আমি বাবাজির কাছে একটি জিনিস, একটি কথা জানার খুব ইচ্ছা। যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, তিনি বিচার দিনের স্বামী। আমাদের পবিত্র কুরআন, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। কুরআনে কতগুলো আয়াত রয়েছে এ সম্পর্কে আমি বেশি জানি না, তবে পবিত্র কোরআনটা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। যদি এই আলিফের ব্যাখ্যা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত বৃক্ষকে কলম বানায়, পৃথিবীতে সমস্ত পানিকে কালি বানায় লেখা শুরু করতেন, কিয়ামত পর্যন্ত তার ব্যাখ্যা শেষ করা যেত না। এই পবিত্র কোরআনে সূরা আলিফের যদি এত গুণাগুণ থাকে, তিনি এই পবিত্র কোরআনে ৮২ জায়গায় সালাতের কথা বলছেন। তাহলে যেহেতু কোরআনটা খুবই গুরুত্বপূর্ণ, তার একটি শব্দকে ব্যাখ্যা করতে এত সময় প্রয়োজন, তাহলে তিনি, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, তিনি ৮২ জায়গায় যে সালাতের কথা বললেন, আসলে কি একই কথা তিনি ৮২ বার বলছেন, নাকি ৮২ বার ৮২ জিনিসকে ব্যাখ্যা করছেন? এই বিষয়টা বাবাজির কাছে জানার। ধন্যবাদ সকলকে, বেয়াদবি করলাম, মাফ করবেন আমাকে। আসসালামু আলাইকুম। বাবাজির কথাটা আমি যতদিন গান বাজনা করি, আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু জানি বা বুঝি, বোঝার চেষ্টা করি, এ কথাটা বাবা আপনার শুরুর থেকে যদি আরো আরম্ভ করলে ভালো হইত। এটা মানুষের জানার দরকার। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এটা ঠিক না, ওলি আল্লাহর দরবারে আসছো। এটা আমি আগেই প্রথম বলে রাখি, ওলি আল্লাহদের কথা, একটি কথা ৮২ বার। আমি এত বড় জ্ঞানী মানুষ না বাবা, তবে একটা কথা বলি, সময় তো নাই। আচ্ছা, আমি যে সালাতটা করব, সালাতে আমারে করবে ডাকি একজন লোক বলেন তো দেখি। আমি যে সালাদটা করব, আল্লাহ যে আমার সালাদটা করতে দিল, এটা দিয়ে আমার উপকারটা কি হবে? হ্যাঁ, এটাই বুঝছেন। কোরআন দিয়ে বলতে হবে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। তাহলে এখানে প্রত্যেকটি কাজ, তাহলে অনেক কাজ আছে আমার। কথা বুঝা গেল? সালাতে আমারে খারাপ কাজ করতে দেবে না। আচ্ছা, আমি নামাজও পড়লাম, ওজনে কম দিলাম, ওজনে সালাতও করলাম, নামাজও পড়লাম, এতিম ঠকাইলাম, হইল? নামাজও পড়লাম, পরে সম্পদ আত্মসাৎ করলাম, হইল? আমি নামাজও পড়লাম, মিথ্যা বললাম, হইল? আমি নামাজও পড়লাম, অন্যায় করলাম, হলো? হ্যাঁ, এই জন্য প্রতিটি পর্বের মধ্যেই সালাত। একজন শিক্ষক ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করবে, এটাই তার সালাত। একজন ব্যবসায়ী ওজনে কম দিবে না, এটাই তার সালাত। সন্তান পিতা মাতাকে সম্মান করবে, এটাই তার সালাত। কাজে ফাঁকি দেওয়া যাবে না। এরকম ৮২টা পর্ব আছে। আমার মতো মানুষের ৮২টা ভাবের পরিবর্তন হয়, জ্ঞানীদেরকে ৬২ বার ভাবের পরিবর্তন হয়, আর যারা একটু জ্ঞান চর্চা করে তাদের ৭২ বার হয়। কিন্তু কোরআন শরীফে ৬২ বারও আছে, ৭২ বারও আছে, ৮২ বারও। প্রতিটি কাজের মধ্যেই সালাত
অর্থাৎ সালাদ যদি আপনি সালাতের বাংলা হলো স্মরণ সংযোগ করা। আল্লাহ যদি স্মরণ সংযোগে থাকে অন্যায় করতে পারবে না কথাটা কি একটু বোঝা গেল? তাহলে সালাদ যদি করো অন্যায় করতে পারবে না, আর অন্যায় যদি করো তাহলে তোমার কইরেও কিছু হবে না। শেষ কথা। প্রতিটি পর্বে প্রতিটি কাজে প্রতিটি পর্বে প্রতিটি কাজে সালাত সামনে রাখতে হবে। এটার নাম হলো সালাত। সালাতে তো সালাত হলো মুমিন লোকের মেরাজ। আপনি সালাত বানাইতেছেন নাকি? সালাত হলো মুমিন লোকের মেরাজ। এজন্য মুমিন হতে হবে আগে। মুমিন যে হবে তার জন্য হলো সালাত, আমার জন্য না। তবে বাবা এই কথাটা যদি আগ রাত্রে একটু আলোচনা করতেন আমরা মানুষে কিছু দিতে পারতাম। ধন্যবাদ। এটা আমাদের এই যে আমাদের গানগুলি, আমরা গানগুলি নষ্ট করি বাবা। এই কথাগুলি আমরা কইতে সময় দেই না, যার জন্য মানুষও এই গান শুনে জ্ঞান অর্জন করতে। আর আমরা যারা শিল্পীরা আছি তারা মোবাইলে তো দেখা দেখি করেন কেন, এটা আমার পছন্দ না। হ্যাঁ আবুল ভাই, এটি পোলা পানের স্বভাব অভ্যাস, বয়াতি গান গায়, হ্যাঁ মোবাইলের মধ্যে কি করে না করে, কার লগে কথা কয় আশা আশি করে। এটি কোনো বিচার গানের কোনো পর্ব হইতে পারে না। আমি নিষেধ করে দিলাম, আমি একটা মুরব্বী। কি পোলা মানে যা করে আমরাও যদি হেডে করি, আমরা ধমক দিলে করবো না, তোমরা করলেই ভালা। এই যে আমার আপা আমার একটা ধমক দিছে। আমি বসে বসে কি লেখছি এটা পড়ে দেখেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে কালেমার বিষয় বলছে, এটা পাইছি লিখতে লাগছিলাম। ধরেন হগলতির মোবাইলটা ঠিক মনে করেন নাকি? হ্যাঁ, আবু সরকার যে মোবাইল দেখে, আমি স্টেজেও বসে বসে পড়াশোনা করি, লেখি। এই যে কেমন লেখছি বসে বসে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে কালেমার বিষয় বলছে। আপনাকে ডাইলে শোনেন, এই মোবাইলটা তো ভালো না, আমরা খারাপ করছি। খারাপ করি নাই। আগে যে বেটা টাস বানাইছিল, হে যদি জানতো এই যে জুয়া খেলবি তাহলে বানাইতো না। কথা সত্য। হ্যাঁ বানাইছিল। আগে তো মানুষ নৌকা ভ্রমণ করতো, আগে নৌকায় করে মাল নিত, ডাকাত দুকাতে ধরবো, গোবের মধ্যে বসে বসে টাস খেলতো না এরা, রাত জাগার জন্য। আর ওইটা দিয়ে ফিলাস খেলায়। এখন ইয়ে যদি জানতো নি, ইয়ে বানাইতো না। তো মোবাইল তো ভালো জিনিস, ইয়ে দিয়ে যে মানুষ অকাম করবি, ইয়ে জানলো ওই বেটা বানাইতো না। গান তো করার সময় একেবারে 4টের পরে, 4টের বাজে গান করা, কারণ 4:15 থেকে আজান শুরু হয়। আমি একটা গানই, আমার বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের একটি গান, একটা গানই করব। আসলে বাবা জীবন ভরে শুধু মনে করছিলাম ভালোবাসা বুঝি কুইমে যাব। আসলে ভালোবাসা মনে চায় না। যতই দেখলাম ততই স্বাদ মিটলো না জীবনে। তোরে দেখলে চমকে উঠি কেন জল ঝরে না। তাই বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের একটি গান। তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আবার জানো আমি তোমার দেখা পাই, আমি আগে নালিশ কইরা রাখি, আবার জানো তোমার দেখা
তোমারই না মধুর বাণী আমজাদ শাহবাজান তোমারই না তোমারই না মধুর বাণী পহরান ভরে যত শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও নাই দরদি বসুর গনি অন্য কোথাও নাই দরদি বসুর গনি অন্য কোথাও নাই জয়সা বাবা তোমার ওই মধুর বাণী পরাণ ভরে আমি যতই শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও নাই এখন জাগাই আমার এই পুরা বুকে বুকে সিরে কারে দেখাই ও জায়গা শুধু পুরা বুকে মুক্তি রেখা রে দেখা জাগে কেবলই পুরা বুকে বুকে সিরে কারে দেখাই কতক সাবাজান আগেই নালিশ করে রাখি আমি আবার যেন তোমার দেখা পাই। আয় আমি বিনতি করিয়া রাখি আমার যেন তোমার দেখা পাই আর দয়াল আগেই ডালি কইরা রাখি আমার যেন তোমার দেখা পাই তোমায় লইয়া এ জীবনে ও বন্ধুরে তোরে লইয়া সব দুলটা তোমায় লইয়া ওহো এ জীবনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া পোহা হায় দরদি সুখের ঋষি জাগিয়া পোহায় সাদেক সাদ সুখের ঋষি জাগিয়া পোহায় আমজাদ শাহ তোরে লইয়া এ জীবনে ও বাজা কত মধুর আলাপনে আমি সুখের নিশি আমি জাগিয়া কাটাই ভরে আমি আবার যেন দেখলে চিনি পায়াও যেন আমি না হারাই ও আমার জানা তেরি পায়া জাদো নাহারা ভরে আমার যেন দেখলে চিনি আমি পায়াও যেন না হারাই চাতক সারে আগেই মালিক করে রাখি আমি আবার যেন তোমার দেখা পাই আয় আমি মিনতি করিয়া রাখি আবার জানো তোমার দেখা পাই আয় আমি আগে ডালি কইরা রাখি দয়াল আবার জানো তোমার দেখা পাই সময় থাকতে রাখি বলে চাতক সাবাবা লয়া যায় সময় হলে যেমন করে আমি যার তার শোনে যাই যায় দরদি এমন করে যার শোনে যায় জাতক সাদ এমন করে যার শোনে যায় আগে আমি রাখি বলে আমজাদ শাহবাজান আগে আমি রাখি বলে লয়া যায়
সময় হলে কেমন করে আমি যাতার সঙ্গে যাই। ওরে এখন বাউল কবি রহমানে রইল আশায় পতাকা কবি রহমানে রইল আশায় পতাকাই চাতক আগেই নালিশ করে রাখি আমি আবার যেন তোমার দেখা পাই। আমি আগেই নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা